বিশ্ব বাংলা আমন্ত্রণ, কাজী সাইদ আছি আপনাদের সঙ্গে। শুরুতেই সংবাদ শিরোনাম। উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া। বিমানবন্দরে মাকে স্বাগত জানিয়েছেন ছেলে তারেক রহমান। সংযুক্ত আরব আমিরাতে 4 মাস ব্যাপী সাধারণ ক্ষমার মেয়াদ শেষ। অবৈধ প্রবাসীদের সতর্ক করেছে অভিবাসন বিভাগ। এবং দলমত ভিন্নতা থাকলেও প্রবাসীরা সবকিছুর ঊর্ধ্বে দেশের জন্য কাজ করেন। রেমিটেন্স যোদ্ধাদের রাজনৈতিক বিবেচনায় না দেখার আহ্বান। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত খবর। উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছেছেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ছেলে তারেক রহমান সহ পরিবারের সদস্যরা। দীর্ঘ 7 বছরেরও বেশি সময় অপেক্ষার পালা শেষে দেখা হলো মা আর ছেলের। বেগম খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশ সময় বিকেল 3টার দিকে, জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং। এ সময় লন্ডনের বিমানবন্দরে নিজে দাঁড়িয়ে থেকে বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানান বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। সেখানে থেকে বেগম খালেদা জিয়াকে ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে হাসপাতালে নেওয়া হয়। লন্ডন ক্লিনিক নামের বিশেষায়িত হাসপাতালটিতে উন্নত চিকিৎসা গ্রহণ করবেন খালেদা জিয়া। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। সংযুক্ত আরব আমিরাতে 4 মাস ব্যাপী সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হয়েছে। 2024 সালের 1 সেপ্টেম্বর থেকে 31 অক্টোবর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত সরকার 2 মাসের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে। পরবর্তীতে এই সুযোগ 2 মাস বাড়িয়ে 31 ডিসেম্বর 2024 পর্যন্ত করা হয়। এর আওতায় অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের বিনা জেল জরিমানায় দেশ ত্যাগ কিংবা আমিরাতে তাদের অবস্থান বৈধকরণের জন্য ঘোষিত সাধারণ ক্ষমার বর্ধিত মেয়াদ শেষ হয়েছে। এবারে সাধারণ ক্ষমার সুযোগে প্রত্যাশা অনুযায়ী অবৈধ প্রবাসীরা দেশ ত্যাগ না করলেও উল্লেখযোগ্য সংখ্যক অভিবাসী বৈধ হয়েছেন বলে মনে করছেন দূতাবাস কর্মকর্তারা। আবুধাবি দূতাবাস জানিয়েছে, গত 4 মাসে দেশ ত্যাগ করার জন্য প্রায় মাত্র 418 জন ট্রাভেল পাস সংগ্রহ করলেও স্পন্সর খুঁজে কেবল আবুধাবিতে বৈধ হয়েছেন আনুমানিক 20,000 রেমিটেন্স যোদ্ধা। দলমতের ভিন্নতা থাকলেও বিদেশে থাকা প্রবাসীরা সবকিছুর ঊর্ধ্বে দেশের জন্য কাজ করেন। কিন্তু বিগত সরকারের সময়ে রাজনৈতিক প্রতিহিংসার কারণেই বিরোধী মতের উপরে দমন নিপীড়ন চালানো হয়েছে। রেমিটেন্স যোদ্ধাদের চাওয়া প্রবাসীদের যেন দলীয় দৃষ্টিভঙ্গিতে নয়, দেশপ্রেমিক হিসেবে বিবেচনা করা হয়। সর্দার রাজীবের প্রতিবেদন। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের অন্যতম খাত হিসেবে বিবেচিত হচ্ছে প্রবাসী আয় তথা রেমিটেন্স। দেশের রিজার্ভ বৃদ্ধির পাশাপাশি বহির্বিশ্বে লাল সবুজের পতাকাকেও তুলে ধরছেন প্রবাসীরা। দেশের অর্থনীতির চাকা সচল রাখা প্রবাসীরা অনেক সময় নিজ দেশেই হন প্রতারণার শিকার। আবার রাজনৈতিক মতবিরোধের কারণেও হামলা মামলা বা হয়রানির তিক্ত স্বাদ নিতে হয় অনেককেই। 2006 সালের শেষ দিকে বাংলাদেশের সরকারের আহত আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা আবেদন করছিলাম এই যে বাড়িধারায় কালাচাঁদপুর মৌজায় প্রবাসীদের জন্য অ্যাপার্টমেন্ট বরাদ্দ দেওয়া হবে বলে একটা ছিল। আমরা সেখানে অ্যাপ্লাই করি। এই আওয়ামী লীগ সরকার যখন আসলো, বিগত যে স্বৈরাচারী সরকার আসলো, তারা কোথা থেকে তাদের কানে কানে পড়া দেওয়া হইলো যে এই যারা যারা অ্যালটমেন্ট পাইতে যেতেছে এরা সব বিএনপির লোক। সেই অ্যালটমেন্টটা পুরোপুরি বাতিল করে দেওয়া হলো। আধুনিক বাংলাদেশ বিনির্মাণের চালিকা শক্তি হিসেবে প্রবাসীদেরকে দলমতের ঊর্ধ্বে রেখে যথাযথ সম্মান প্রদর্শনের আহ্বান প্রবাসী এই রাজনৈতিক নেতার। সরকার যেই হোক, প্রবাসীদের প্রতি তাদের আচরণ হবে নিরপেক্ষ। যে এই দল আজকে সরকারে আছে, অতএব বিদেশ থেকে যত অন্য দলের লোক আসে তাদের বিমানবন্দরে গ্রেপ্তার করো, নাইলে বাড়িতে নিয়ে হ্যারাসমেন্ট করো, গুম করো। এই যে কালচারটা আমরা গত 16 বছর অবিরাম দেখছি, এর থেকে প্রথমে পরিত্রাণ চাই। এদিকে বাংলাদেশিদের জন্য এনআইডি ও পাসপোর্ট সহ প্রবাসী সেবা কার্যক্রমে ভোগান্তি কমানোর আহ্বান কমিউনিটি নেতাদের। পাসপোর্ট যখন আমাদের এক্সপায়ার হয়ে যায় সেটাকে রিনোভেশন করার জন্য কিন্তু অনেকগুলো সময় বাংলাদেশ সরকার নিয়ে যায়। এমবাসির মাধ্যমে করতে গেলেও দেখা যায় প্রায় 6 মাস থেকে 1 বছরও লেগে যায় মাঝে মধ্যে এই পাসপোর্ট আসতে।
এই বিড়ম্বনা তো আছেই, যেটা ভেরি ইম্পর্টেন্ট একটা ইস্যু। তারপরে দেখা যাচ্ছে যে আমাদের যে যারা প্রবাসী আছেন তারা চান যে বাংলাদেশে তাদের ভোটার কার্ড থেকে শুরু করে আইডি কার্ড যেগুলো আছে সেগুলো নিয়েও কিন্তু অনেক বিড়ম্বনা পোহাতে হয়। সবার সহযোগিতায় দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্বপ্ন রেমিটেন্স যোদ্ধাদের। সর্দার রাজীব, বাংলা টিভি, নিউজ ডেস্ক। বিশ্ব বাংলায় বিরতি নিচ্ছি, এরপর আরো থাকবে। মালয়েশিয়ার 2 রাজ্যে অভিবাসন বিভাগের অভিযানে 138 জন অবৈধ প্রবাসী আটক, এদের মধ্যে 16 জন বাংলাদেশি। বিরতির পর বিশ্ব বাংলায় আরো একবার স্বাগত। মালয়েশিয়ার 2 রাজ্যে অভিযান পরিচালনা করে বাংলাদেশি সহ 138 জন অবৈধ প্রবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। সেলাঙ্গার রাজ্যে অভিযানে 92 জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। এক বিবৃতিতে জানানো হয়েছে আটককৃতদের মধ্যে বাংলাদেশি রয়েছেন 16 জন। এদিকে জোহর ইমিগ্রেশন বিভাগ JIM রাজ্যের 4টি জেলায় বেশ কয়েকটি অভিযান চালিয়ে 46 জন অবৈধ অভিবাসীকে আটক করেছে। ইমিগ্রেশন অ্যাক্ট এবং রেগুলেশনের অধীনে আরও তদন্তে আটককৃতদের সেলাঙ্গার JIM এনফোর্সমেন্ট অফিসে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন। সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রবাসী বাংলাদেশিদের জন্য পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রিয়াদ প্রতিনিধি AK আজাদ লিটন জানিয়েছেন, আমিয়াল গ্রুপের উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এই আয়োজন করা হয়। আমিয়াল গ্রুপের কর্ণধার ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইয়াসিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠানটির আইন সহায়ক শেখ মোহাম্মদ আব্দুল ওয়াস। এতে প্রধান অতিথি ছিলেন ইনভেস্টর মোহাম্মদ ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল হাকিম, সানসিটি পলিক্লিনিকের পরিচালক আব্দুল্লাহ আল মামুন ও ফ্লাই সিটি ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের ইনভেস্টর হাবিবুর রহমান দিদার। এ সময় প্রবাসের মাটিতে এমন আয়োজনের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আগতরা। গাউসিয়া কমিটি বাংলাদেশ বৃহত্তর মুসাফফা শাখার উদ্যোগে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে দাওয়াতি সফর এবং আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। আবুধাবি প্রতিনিধি M আব্দুল মান্নান জানিয়েছেন, আবুধাবির খলিফা পার্কে এই আয়োজন করা হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ মোহাম্মদ জসিমের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস। এতে প্রধান মেহমান ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ UAE কেন্দ্রীয় পরিষদের সভাপতি আলহাজ মোহাম্মদ আইয়ুব। বিশেষ মেহমান ছিলেন মুসাফফা শাখার উপদেষ্টা আলহাজ মোহাম্মদ জানে আলম, মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের, আলহাজ নুরুল আলম, আলহাজ নুরুল হুদা, হাফিজ মাওলানা সিরাজুল করিম ও মোহাম্মদ পারভেজ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাউসিয়া কমিটির বৃহত্তর মুসাফফা শাখার সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন, সহ সভাপতি নুরুল আলম ও সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার জিয়াউল হক সহ অনেকে। জাতীয় পার্টির 39তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মালয়েশিয়ায় আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আরিফুজ্জামান জানিয়েছেন, মালয়েশিয়া ক্ল্যাং শাখার উদ্যোগে কেলাং রাজ্যের একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টি মালয়েশিয়া শাখার সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ ইসলাম ভান্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম শেখ। এতে প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির মালয়েশিয়া শাখার সহ সভাপতি মোহাম্মদ আজিম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মালয়েশিয়া জাতীয় পার্টির সহ সভাপতি মুসাম্মদ লাইলা আক্তার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল লতিফ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাসান সরকার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদিকা ইফফাত রূপা জামান, মহিলা বিষয়ক সম্পাদিকা সুরুবি ইসলাম ও সহ প্রচার সম্পাদক মোহাম্মদ সোহেল সহ অনেকে। বিশ্ব বাংলা শেষ করব, তার আগে এক নজরে সবগুলো শিরোনাম জানাবো। উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া। বিমানবন্দরে মাকে স্বাগত জানিয়েছেন ছেলে তারেক রহমান। সংযুক্ত আরব আমিরাতে 4 মাস ব্যাপী সাধারণ ক্ষমার মেয়াদ শেষ। অবৈধ প্রবাসীদের সতর্ক করেছে অভিবাসন বিভাগ। দলমতে ভিন্নতা থাকলেও প্রবাসীরা সবকিছুর ঊর্ধ্বে দেশের জন্য কাজ করেন। রেমিটেন্স যোদ্ধাদের রাজনৈতিক বিবেচনায় না দেখার আহ্বান। এবং মালয়েশিয়ার 2 রাজ্যে অভিবাসন বিভাগের অভিযানে 138 জন অবৈধ প্রবাসী আটক, এদের মধ্যে 16 জন বাংলাদেশি। এই ছিল বিশ্ব বাংলায়। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।